আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শাহ আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকে যাদের জন্য এই অনলাইন ক্লাসটি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি, সপ্তম পর্ব, বিষয় সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, বিষয় কোড 66773, সময় 40 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। তোমরা ছবিটা দেখে একটু অনুমান করো এখানে কি দেখতে পাচ্ছ বা কি হচ্ছে। অবশ্য আমার এই ক্লাসটি শেষে তোমরা জানতে পারবে, নিজেরা বুঝতে পারবে। এই ছবিটা দেখে তোমরা দেখো এখানে কি হচ্ছে, নিজেরা একটু চিন্তা করো। দেখো এখানে দুটা ছবি আছে, এখানে কি দেখা গোল চিহ্ন, এখানে কি হচ্ছে, এখানে কি ঘটনা ঘটছে, এখানে দেখো কি হচ্ছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে দেখো এই ছবির মধ্যে কি দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ভিডিও ক্লিপস আছে, তোমরা ভিডিও ক্লিপস দেখো। দেখা যাচ্ছে আবার অনেক বেশি, দিন সমস্ত খুব কম। না না, স্ক্রিন শেয়ার করতে হবে, এটা প্রেজেন্টেশন বন্ধ করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৈদ্যুতিক ত্রুটির ধারণা ব্যাখ্যা করা। সেখানে আমি তোমাদের 4টা টপিক নিয়ে আলোচনা করব। Define electrical faults, name the different types of faults in electrical power system, discuss the cause of faults in electrical power system, describe different types of fault in electrical power system. তোমরা আজকে এই অনলাইন ক্লাসে যা শিখতে পারবে, বৈদ্যুতিক সিস্টেমে ফল্টের সংখ্যা বলতে পারবে, বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণগুলো বলতে পারবে, বৈদ্যুতিক সিস্টেমে বিভিন্ন প্রকার শর্ট সার্কিট ফল্টের নাম বলতে পারবে, বিভিন্ন ধরনের শর্ট সার্কিট ফল্টের চিত্র অঙ্কন করতে পারবে। বৈদ্যুতিক ফল্টের সংজ্ঞা, তাহলে বৈদ্যুতিক ফল্টটা কি? আসলে পাওয়ার সিস্টেমে অধিকাংশ ফল্ট সাধারণত লাইনের শর্ট সার্কিট, হঠাৎ করে লাইনে বা কোনো ইকুইপমেন্টের ক্ষয়ক্ষতি, যন্ত্রপাতিজনিত ইনসুলেশন ফেলুর ইত্যাদি কারণে ফল্ট সংঘটিত হয়ে থাকে। ফল্টের ফলে যন্ত্রপাতির লাইন এবং লাইনের সংযুক্ত সরঞ্জাম এর প্রভৃতি ক্ষতি হয়ে থাকে। সিস্টেমের ফল পয়েন্টের ভোল্টেজ এবং ফল পর্যন্ত মোট ইম্পিডেন্স বা রিঅ্যাক্ট্যান্সের উপর ফল্ট কারেন্ট এবং পাওয়ারের মান নির্ভর করে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফল্ট কি, বৈদ্যুতিক ফল্টের সংখ্যাটা বলতে পারি। বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি বলতে বৈদ্যুতিক সার্কিটের কোনো খুঁত বা দোষ, যার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হওয়াকে বোঝায়, অথবা দুই বা ততোধিক আবার চলে গেলে কেন। বৈদ্যুতিক লাইন বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ত্রুটি বলতে বৈদ্যুতিক সার্কিটের কোনো খুঁত বা দোষ, যার কারণে কারেন্ট কাঙ্ক্ষিত পথে প্রবাহিত না হয়ে অন্য পথে প্রবাহিত হওয়াকে বোঝায়,
অথবা যখন দুই বা ততোধিক পরিবাহী স্বাভাবিক ভোল্টেজ পার্থক্যের কাজ করার সময় যদি একত্রে সংস্পর্শে আসে তখন পল সংঘটিত হয়েছে বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা ভিডিও ক্লিপ দেখব, সেখানে কিভাবে বৈদ্যুতিক পল সংঘটিত হয় সেটি আমি এখন দেখাতে চেষ্টা করব। আমার নিজের আমরা শিখব বৈদ্যুতিক সিস্টেমের বিভিন্ন প্রকার ফল্ট। নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ ফল্টস ইন ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। তো বৈদ্যুতিক সিস্টেমের বিভিন্ন প্রকার ফল্ট আছে, যেমন পাওয়ার সিস্টেম ফল্ট। পাওয়ার সিস্টেম ফল্ট থেকে আবার এখানে দুই ভাগে ভাগ করছে, ওপেন সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট। তো ওপেন সার্কিট ফল্ট হলো ওপেন কন্ডাক্টর ফল্ট বা টু কন্ডাক্টর ওপেন, ওপেন কন্ডাক্টর ওপেন, টু কন্ডাক্টর ওপেন, থ্রি কন্ডাক্টর ওপেন। আর শর্ট সার্কিট ফল্ট হলো সিমেট্রিক্যাল ফল্ট, আরেকটা হলো আনসিমেট্রিক্যাল ফল্ট। আমি আবার বলতেছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট সিস্টেমের ফল্ট দুই ধরনের, একটা হলো সিমেট্রিক্যাল ফল্ট, আরেকটা হলো আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট আবার দুই ধরনের হয়, থ্রি ফেজ শর্ট সার্কিট ফল্ট, থ্রি ফেজ টু গ্রাউন্ড ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট আবার তিন ধরনের হয়, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো সিমেট্রিক্যাল ফল্ট কি আর আনসিমেট্রিক্যাল ফল্ট কি। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে যে সকল ত্রুটি সংঘটিত হয় তাদের মধ্যে শর্ট সার্কিট ত্রুটি অন্যতম। তাহলে বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে যে সকল ত্রুটি সংঘটিত হয় তাদের মধ্যে শর্ট সার্কিট ত্রুটি অন্যতম। শর্ট সার্কিট প্রধানত দুই প্রকার, একটা হলো শর্ট সার্কিট ত্রুটি সাধারণত দুই প্রকার, একটা হলো সিমেট্রিক্যাল ফল্ট, একটা হলো আনসিমেট্রিক্যাল ফল্ট। এখানে আমি দুটা চিত্র দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা স্টার কানেকশন দেওয়া আছে, দেখো এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল। একে যদি আমি আর, এটাকে যদি ওয়াই, এটাকে যদি ভি ধরি, তাহলে দেখো এটা হলো লাইন, এটাকে আমরা লাইন বলতে পারি। আরটাকে লাইন ওয়ান, এটাকে লাইন টু, এটাকে লাইন থ্রি বলতে পারি। এটা একটা লাইন, আর একটা লাইন, ওয়াই একটা লাইন, আর বি একটা লাইন। দেখো এখানে আর থেকে ওয়াই পর্যন্ত একটা এরো চিহ্ন দিয়ে দাগ টানা আছে, সেখানে লেখা আছে লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্ট, লাইন টু লাইন ভোল্ট। আর যদি ইন্ডিভিজুয়াল একটা আর হয় সেটা হলো লাইন ওয়ান, এটা হলো লাইন টু। যখন এটা থেকে এটা লাইন টানা আছে তখন লাইন টু লাইন ভোল্ট। আর দেখো তাহলে আমরা ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কাকে বলবো, ফেজ কোনটা? ফেজ বলবো যে এখানে একটা নিউট্রাল আছে, এখানে একটা কি আছে, নিউট্রাল দেখা যাচ্ছে, এই নিউট্রাল। তাহলে যে কোনো একটা লাইন এবং ফেজের, ফেজ হলো যে কোনো একটা লাইন এবং নিউট্রালের সংযোগ হলো ফেজ। যে কোনো একটা কি লাইনের সাথে ফেজ থাকলে সেটা হবে, আমরাকে বলবো ফেজ, অথবা এটাকে আমরা ফেজ ভোল্টেজ বলবো, অথবা ফেজ কারেন্ট বলবো। শিক্ষার্থীর অবস্থা বুঝতে পারছো তোমরা? তাহলে লাইনটা কি আর এখানে ফেজটা কি। তাহলে এখানে এই আর ওয়ান, আর একটা লাইন, এটাকে লাইন ওয়ান বলবো, ওয়াইকে লাইন টু বলবো, বি কে লাইন থ্রি বলবো। আর আমরা ফেজ বললে লাইনের সাথে একটা নিউট্রাল সংযোগ থাকবে, সেই জন্য এটাকে আমরা বলবো ফেজ। তো দেখো এখানে তোমরা আরেকটা চিত্র দেখো, এখানে তোমার এই ফেজে ভোল্টেজ কত, এখানে একটা নিউট্রাল আর ফেজ লাইন ওয়ান এবং নিউট্রালের সংযোগে 240 ভোল্ট, অথবা আমরা অনেক সময় 230 ভোল্ট পাই। ঠিক আছে, তো এরকম আমরা এরকম এক একটা লাইনের সাথে আরেকটা লাইনের ভোল্টেজ ডিফারেন্স কত সেটা এখানে দেখা আছে, তোমরা দেখবে আশা করি। তাহলে আমরা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে যে সকল ত্রুটি সংঘটিত হয় তাদের মধ্যে শর্ট সার্কিট ত্রুটি অন্যতম। শর্ট সার্কিট ত্রুটি সাধারণত দুই প্রকার, সিমেট্রিক্যাল ফল্ট আর হলো আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে? সিস্টেমের যে ফল্টের কারণে তিন ফেজের প্রতিটি ফেজের সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ প্রতি ফেজে ফল্ট কারেন্টের মধ্যে কণিক দূরত্ব 120 ডিগ্রি হয়ে থাকে, সেই ফল্টকে সিমেট্রিক্যাল ফল্ট বলে। তাহলে সিস্টেমের যে ফল্টের কারণে তিন ফেজের, তাহলে তিনটা ফেজের প্রতিটি ফেজের সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ প্রতি ফেজে
বল কারেন্টের মধ্যে কণিক দূরত্ব 120 ডিগ্রি হয়ে থাকে, সেই বলকে সিমেট্রিক্যাল বল বলে। দেখো এখানে প্রত্যেকটা এক একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব, কণিক দূরত্ব 120 ডিগ্রি। দেখো এখানে তোমার আরো দেখাচ্ছে, যেমন লাইন, এখানে লাইন এবং নিউট্রালের মধ্যে যে এটা হলো ফেজ, এটা হলো ফেজ ভোল্টেজ। আমি আবারও বলতেছি, আর এগুলো ইন্ডিভিজুয়ালি এক একটাকে আমরা লাইন বলি, এক একটাকে আমরা লাইন বলি। একটা লাইন থেকে একটা লাইনের কণিক দূরত্ব হলো 120 ডিগ্রি। তোমরা এখানে আরেকটা চিত্র দেখা যাচ্ছে, এই চিত্রের মধ্যে তোমরা দেখো, এখানে আমি কিন্তু তোমার এই কয়েল দ্বারা, মানে ট্রান্সফরমার যেরকম কয়েল আছে, কয়েল দ্বারা আর ওয়াই বি দ্বারা আমি প্রকাশ করছি, কিন্তু এখানে আমি ডাইরেক্ট যে ট্রান্সমিশন লাইনে আর একটাকে আর ধরছি, একটাকে ওয়াই ধরছি, একটাকে জেড ধরছি। তাহলে আমি নিউট্রালটা প্রকাশ করবো কিভাবে? নিউট্রালটাকে নিচে কালো দাগ দ্বারা এটা নিউট্রাল প্রকাশ করা হয়েছে, তোমরা অবশ্যই দেখতেছ। তাহলে আর একটা আর, আরেকটা হলো ওয়াই, লুপটা ওয়াই, আরেকটা হলো বি, জেড দেওয়া আছে। আর ওয়াই বি তিনটা লাইন, তাহলে আর ওয়াই জেড তিনটা লাইন। এখানে বির পরিবর্তে জেড দেওয়া হয়েছে। আর এখানে তুমি নিউট্রালটা প্রকাশ করবে কিভাবে? নিউট্রালটা প্রকাশ করতে হবে তোমাকে কালো দাগ দ্বারা। দেখো তুমি এভাবে প্রকাশ করলে করতে পারো, অথবা এভাবে প্রকাশ করলে করতে পারো। এইভাবে প্রকাশ করলে তোমাকে ট্রান্সফরমারের যে কয়েল আছে, কয়েলের মাধ্যমে 3 ফেজ লাইন তুমি এভাবে প্রকাশ করবে। আর যদি না তুমি ট্রান্সমিশন লাইনে 4টা ফেজ প্রকাশ করবে, তো 3টা ফেজ হলো আর ওয়াই জেড, আর একটা হলো নিউট্রাল। অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা। তো এখানে সিমেট্রিক্যাল ফল্ট আমরা সংজ্ঞা দিলাম। তাহলে সিমেট্রিক্যাল ফল্ট দুই ধরনের, একটা হলো 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট, আরেকটা হলো 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট। 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট হলো তিনটা ফেজকে তুমি শর্ট করছো। দেখো এখানে 3টা ফেজকে তুমি শর্ট করছো, এটা হলো 3 ফেজ শর্ট সার্কিট ফল্ট। আর এখানে আছে 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট, 3 ফেজ টু গ্রাউন্ড, তিনটা ফেজকে তুমি গ্রাউন্ড করে নিছো, আর্থিং করে নিছো 3টা ফেজ। তাহলে 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট। তুমি এটাকে আবার ওই ট্রান্সফরমার কয়েলের মাধ্যমে, স্টারের মাধ্যমে দেখাতে পারবা, অথবা তুমি পরীক্ষার মধ্যে এইভাবে চিত্র দিতে পারবা। তোমার বইয়ের মধ্যে ট্রান্সফরমারের কয়েলের মাধ্যমে স্টার কানেকশন করে দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে স্টার কানেকশন করে দিতে পারবা, ইচ্ছা করলে তুমি এইভাবে দিতে পারবা। তবে এখানে যদি তুমি ফেজ কথা উল্লেখ করো, তাহলে এখানে একটা ফেজ দিতে হবে, যেহেতু এখানে লাইন বলছি, লাইন বললে ফেজ নিউট্রাল, সরি, এখানে যদি ফেজ উল্লেখ থাকে তাহলে তোমাকে এখানে একটা নিউট্রাল তার দিতে হবে, একটা দাগ টানিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে লাইন বলছি, সেহেতু তোমাকে নিউট্রাল তার দেওয়ার দরকার নাই। তুমি এখানে 3টা তার দিয়ে তুমি করতে পারো 3 ফেজ টু গ্রাউন্ড ফল। সুতরাং এখানে ফেজ বলা হয়েছে, তাহলে তুমি এখানে একটা কি দিতে হবে, একটা নিউট্রাল তার টেনে দিতে হবে এখান দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব আনসিমেট্রিক্যাল ফল্ট কি। সিস্টেমে যে ফল্টের কারণে 3 ফেজের প্রতিটি ফেজের সমপরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত না হয়ে অসম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেই ফলকে আনসিমেট্রিক্যাল ফল্ট বলে। তাহলে প্রতিটি ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত না হয়ে অসম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেই ফলকে আনসিমেট্রিক্যাল ফল্ট বলে। তাহলে আনসিমেট্রিক্যাল ফল এখানে 3 ধরনের দেখা যাচ্ছে: সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল, লাইন টু লাইন ফল। এখানে লাইন বলা হয়েছে, সেহেতু এখানে নিউট্রাল তার দেওয়ার দরকার নাই, আর ওয়াই বি। এখানে বলছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল, সিঙ্গেল লাইন টু লাইন, একটা সিঙ্গেল লাইন এটার সাথে গ্রাউন্ড করে দিবে। আর এখানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল, এখানে দুটা লাইনের সাথে দুটা লাইন শর্ট করে এটাকে গ্রাউন্ড করবো। আর লাইন টু লাইন ফল, এখানে লাইন টু লাইন, এই একটা লাইনের সাথে একটা লাইনের ফল্ট হয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে আমি চেষ্টা করেছি শিক্ষার্থীরা। এখন বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণ কি কারণ হতে পারে? বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কি কি কারণে ফল্ট হতে পারে? ইনসুলেশন ফেলিউর, লাইনের আকস্মিক ক্ষয়ক্ষতি, লাইটনিং সার্জ, ভোল্টেজ ড্রপ, আনব্যালেন্স স্টেবিলিটি, পতন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যদি আরো ব্যাখ্যা করতে পারি, তাহলে ইনসুলেশন ফেলিউর কি? ইনসুলেশন ফেলিউর কি?
এই শিক্ষার্থীরা বজ্রপাতজনিত কারণে উচ্চমাত্রায় ভোল্টেজ বা ওভার ভোল্টেজ উৎপন্ন হয়। এই উচ্চমাত্রা ভোল্টেজ সিস্টেমের যন্ত্রপাতি ও লাইনের ইনসুলেশন দুর্বল করে দেয়। তাছাড়া ওভারহেড লাইনে ইনসুলেটরের ইনসুলেশন মাত্রাতিরিক্ত গরম বা মাত্রাতিরিক্ত শক্তির অবক্ষয় ঘটে এবং একসময় শর্ট সার্কিটের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটে। এখন আমরা আলোচনা করব লাইটনিং আকস্মিক ক্ষয়ক্ষতিটা কি। সেটা হলো যে কোনো বৈদ্যুতিক কেবলের ইনসুলেশনের যান্ত্রিক আঘাতে নষ্ট হয়ে যেতে পারে। এতে কন্ডাক্টর এবং আর্থের মধ্যে অথবা কন্ডাক্টরগুলোর মধ্যে শর্ট সার্কিট হতে পারে। এছাড়া উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন লাইন জড়ো হওয়ার দরুন বা গাছপালা পরে শর্ট সার্কিট হতে পারে। এখন আমরা বলবো লাইটনিং সার্জ কি। লাইটনিং সার্জ হলো বজ্র বিদ্যুৎ পূর্ণ ঝড় বৃষ্টিতে ট্রান্সমিশন লাইনের বিভিন্ন প্রকার বৈদ্যুতিক ফল্ট দেখা দিয়ে থাকে। বজ্রপাতের কারণে লাইন ও বিভিন্ন প্রকার ইকুইপমেন্টের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ভোল্টেজ ড্রপটা কি? অনাকাঙ্ক্ষিতভাবে ফিডার বাসবার ও লাইন ভোল্টেজ ড্রপ হলে তা সিস্টেমের জন্য ক্ষতিকর হয়। আনব্যালেন্স এবং স্টেবিলিটি পতনটা কি? অল্টারনেটরে আর্ট ফল বা ইন্টারটার্ন ফল্টের দরুন অথবা হঠাৎ লোডের ব্যাপক পরিবর্তনে এই ধরনের ত্রুটি হতে পারে। ফল্ট কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্টের মান জানা থাকলে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়। নিম্নলিখিত সুবিধা বলতে অতি সহজে সঠিক রেটিং বিশিষ্ট সার্কিট ব্রেকার নির্বাচন করা যায়, প্রোটেক্টিভ রিলের আকার এবং ক্ষমতা নির্ধারণ করা যায়, বিদ্যুৎ সীমিতকরণ রিঅ্যাক্টেন্সের মান নিরূপণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দেবো। আমি গত সপ্তাহ তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, সে কাজগুলো তোমরা গত সপ্তাহের ডেট অনুযায়ী লিখবে। এইগুলো তুমি আজকের বাড়ির কাজটা তোমরা আজকে ডেট অনুযায়ী তোমাদের একটা খাতা বানাবে, খাতার মধ্যে তুলবে। আমি পরবর্তী ক্লাস এবার যেদিন তোমাদের সাথে ফিজিক্যালি ক্লাস হবে আমি ডেট বাই ডেট লিখবো। এটার উপর তোমার নাম্বার আছে, আমি তোমার নাম্বার দেবো। তাহলে আজকে বাড়ির কাজ হলো কি, বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমের ফল্টের সংজ্ঞা। আমি ফল্টের সংজ্ঞা তোমাদেরকে বললাম। বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে ফল্টের কারণগুলো ব্যাখ্যা করবা তোমরা। বৈদ্যুতিক সিস্টেমে বিভিন্ন প্রকার শর্ট সার্কিট ফল্টের নাম লিখবা। সিমেট্রিক্যাল ফল্ট ও আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে পার্থক্য লিখবা। বিভিন্ন ধরনের শর্ট সার্কিট ফল্টের চিত্র অঙ্কন করবা তোমরা। এগুলো হলো বাড়ির কাজ। পরবর্তী ক্লাস বারবার ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করা হবে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি।